সুপ্রিয় দর্শক, আপনি ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করেন, কিন্তু আপনি ভিডিও আপলোড করেও সেই ভিডিও থেকে আর্নিং পাবেন না, অর্থাৎ সফল আপনি হতে পারবেন না যদি আপনার ভিডিও প্রফেশনাল ওয়েতে আপলোড না করে থাকেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করতে পারবেন এবং ভিডিও আপলোড করার সময় যে সমস্ত নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে সেই সমস্ত নিয়মগুলো সম্পর্কেও সঠিক একটা ধারণা আপনি এই ভিডিও থেকে পাবেন। তবে একটা কথা মনে রাখবেন যে মোবাইলের যে ফেসবুক অ্যাপস রয়েছে সেই অ্যাপস ব্যবহার করে কখনোই আপনি প্রফেশনাল ওয়েতে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার প্রয়োজন পড়বে অথবা ডেস্কটপ পিসির প্রয়োজন পড়বে। তো আর কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে যারা এখন পর্যন্ত এই ভিডিওতে দেখছেন তারা একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করার জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারবেন। দেন এখানে যে অ্যাড্রেস বার রয়েছে এখান থেকে আমরা চলে যাব business.facebook.com, এই ওয়েবসাইটে চলে যাব এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর যদি আপনার ফেসবুকে লগ ইন করা না থাকে তাহলে আপনার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবেন এবং এই জায়গাটাতে লগ ইন করার পর দেখতে পাবেন অনেকগুলো অপশন। এখান থেকে আপনি চাইলে রিলস আপলোড করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, লাইভ করতে পারবেন। তো আমি যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড করব অর্থাৎ লং ভিডিও আপলোড করব, তার জন্য এখানে যে ক্রিয়েট পোস্ট আছে এই ক্রিয়েট পোস্টের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে পরের ধাপে নিয়ে যাবে এবং এই ধাপটা এরকম। এখান থেকে জাস্ট ডান বাটনের উপর একটা ক্লিক করব। এখানে আমরা দেখুন দুইটা অপশন পাচ্ছি, একটা হলো অ্যাড ফটো আর একটা অ্যাড ভিডিও। এই অ্যাড ভিডিওর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফ্রম ডেস্কটপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি ডাউনলোডসে চলে গিয়েছে, অর্থাৎ এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার ভিডিওটা কোথায় আছে, সেখানে আপনাকে যেতে হবে বাম পাশের এই যে অপশনগুলো থেকে। তো আমি যেহেতু এখানে ডাউনলোডসের ভেতরে আমার ভিডিওটা আছে, সো আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিব। সিলেক্ট করে দেন এখানে ওপেন বাটনের উপর ক্লিক করলাম। তাহলে এই ভিডিওটা এখানে সুপ্রিয় দর্শক, আমি এই জায়গাটা থেকে সাউন্ডটা মিউট করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু পার্সেন্ট উঠছে, অর্থাৎ ভিডিওটা আপলোড হচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এবং নিচের দিকে পোস্ট ডিটেলের এখানে দেখুন আমি এখানে কাস্টমাইজ করে দিব। কাস্টমাইজ করার অর্থ হলো যে আমার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, অর্থাৎ আমি যদি এই ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দিই তাহলে এটা অটোমেটিক ইনস্টাগ্রামে চলে যাবে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে বা পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক না থাকে তাহলে এই অপশনটা নাও আসতে পারে। দেন এখান থেকে আমি ফেসবুকের জন্য আলাদা টাইটেল এখানে দিয়ে দিব। এখানে টাইটেলটা দিয়ে দিলাম। তো আমি এখানে একটু জাস্ট হোয়াট সাইনটা এখান থেকে দিয়ে দিব। দেন এটাই কপি করব, কপি করে এখান থেকে এই যে টেক্সট ডেসক্রিপশন বক্সের ভিতরে এই ভিডিও সম্পর্কে কোনো কিছু আপনি লিখতে পারেন, না লিখলেও কোনো প্রবলেম নাই। চাইলে এখানে আপনি হ্যাশট্যাগও ব্যবহার করতে পারেন। তো আপনি হ্যাশট্যাগ যদি ব্যবহার করতে চাই জাস্ট হ্যাশ সাইন দিব, তারপরে আপনার ভিডিও সম্পর্কে 2-3টা হ্যাশট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন। তো এটা আমার হচ্ছে রাউটার নিয়ে ভিডিও, সো আমি এখানে রাউটার লিখে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে 3-4টা, বেশি না 3 থেকে 4টা আপনি আপনার ভিডিও সম্পর্কিত হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এরপর আমি ইনস্টাগ্রামের উপর ক্লিক করব। ঠিক একই রকমভাবে এখানে আমরা ডিসক্রিপশান দিয়ে দিব। ডিসক্রিপশান দেওয়ার পরে ঠিক একই রকমভাবে এখানেও আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো। তো হ্যাশট্যাগ একই হ্যাশট্যাগ আমি ব্যবহার করছি এখানেও। তো রাউটার লিখে দিলাম। দেন এইখান থেকে দেখুন এখানে তেমন কোনো কাজ নাই, আর ভিডিওটাও মোটামুটি কিন্তু এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখুন পরে থাম্বনেল অ্যাড করতে হবে আপনাকে। যদি আপনার ভিডিওতে কাস্টমাইজ থাম্বনেল অ্যাড করতে চান তাহলে এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কম্পিউটারে চলে যাবেন এবং কম্পিউটারে যেখানে আপনার থাম্বনেলটা রেডি করা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে থাম্বনেল রেডি করা নাই, আমি যখন ভিডিওটা আপলোড করি বা রেকর্ড করি বা এডিট করি তখনই কিন্তু আমি আসলে একটা থাম্বনেল বানিয়ে দেই। তো আপনারা যদি এখানে দেখতে চান তাহলে এখানে দেখতে পাবেন যে একদম ভিডিওর শুরুতে আমি 1 থেকে 1.5 সেকেন্ডের যে থাম্বনেলটা আমি বানিয়ে দিয়েছি এখানে, ওইটাই বাই ডিফল্ট আকারে থাম্বনেল হিসেবে থাকবে। সো আমি ফেসবুকের ভিডিওতে আলাদা থাম্বনেল ব্যবহার করি না। দেন এখান থেকে আমরা নিচের দিকে যদি চলে যাই, এখানে আমরা চাইলে ব্যবহার করতে পারবো কিছু ট্যাগ। ভিডিও সম্পর্কিত কয়েকটা যদি ট্যাগ ব্যবহার করেন তাহলে ভালো হবে। তো এখানে আমি জাস্ট একটা ট্যাগ ব্যবহার করছি। দেখুন ধরুন এটা আমি লিখে দিলাম
তারপরে এখানে এই যে অ্যাড নিউ ট্যাগ এখানে ক্লিক করতে হবে। দেন আপনি যদি আরও ট্যাগ ব্যবহার করতে চান তাহলে একই রকমভাবে আপনাকে এখানে লিখতে হবে। লিখে জাস্ট এখানে নিচে যে ট্যাগ শব্দটা আসবে অ্যাড ট্যাগ সেখানে ক্লিক করতে হবে। এভাবে আপনি এখানে বেশ কিছু ট্যাগ অ্যাড করতে পারবেন। এরপর নিচের দিকে যদি যাই তাহলে আমরা পাবো কোলাবরেটর। কোলাবরেটর হচ্ছে আপনি যদি কারো সহায়তা নিয়ে ভিডিওটা তৈরি করে থাকেন তাহলে তাকে ক্রেডিট দেওয়া। ক্রেডিট দেওয়ার অর্থ হলো যে আপনি যে ভিডিওটা আপলোড করলেন এই ভিডিওটা তার প্রোফাইলে শো করবে এবং তার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে, ফলে আপনার ভিউজের সংখ্যা কিন্তু বাড়বে। সো আমি এইখানে আমার একটা পেজ রয়েছে, আমি সেই পেজটাকে কোলাবরেটর আকারে রাখছি। তো এতটুকু লিখতেই চলে এসেছে, জাস্ট এইখানে আমি ক্লিক করে দিব। আপনি সর্বোচ্চ একটা কোলাবরেটর অ্যাড করতে পারবেন, একের অধিক পারবেন না। তো এই পেজে আমাদের আর তো তেমন কোনো কাজ নেই, আমরা এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করে পরের ধাপে চলে যাব। এখানে আসার সময় অনেক সময় এরকম আসতে পারে যে ইওর রিকোয়েস্ট কুড নট বি প্রসিড, এই লেখাটা আসতে পারে। যদি এই লেখা আসে তাহলে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। আর এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওতে কিছুটা এডিট করতে পারবেন, সাউন্ড মডিফাই করতে পারবেন। তো কোনো কিছু না করাটাই সবচেয়ে ভালো হবে। যখন আপনি ভিডিওটা এডিট করবেন তখন সব কিছু রেডি করবেন। আর এখানে দেখুন অপটিমাইজেশন একটা লেখা রয়েছে, এটার অর্থও একই জিনিস। এখানে যদি টিকমার্ক করে দিই, দিয়ে যদি এই বাটনটা আমি ডান পাশে এদিকে টেনে দিই তাহলে ভিডিও যে নয়েজ থাকে সেই নয়েজগুলো রিমুভ হয়ে যাবে এবং ভিডিওর সাউন্ড কোয়ালিটিও কিছুটা ইমপ্রুভ হবে। তো আমি এটা করছি না, ভিডিও এডিট করার সময় আমি এগুলো সব করে ফেলেছি, সো আমি এটা কিছু করব না এখানে। আপনারা চাইলে এখান থেকে আলাদা অডিও অ্যাড করতে পারবেন, পরামর্শ থাকবে কোনো কিছু না করার। দেন এখান থেকে আমরা নেক্সট বাটনের উপর ক্লিক করব, ক্লিক করে পরের ধাপে চলে যাব। তো এখন এইখানে ভিডিওটা যদি আপনি শিডিউল করতে চান তাহলে যে পরের যে ধাপ রয়েছে সেটা, আর যদি শেয়ার করতে চান তাহলে এখান থেকে দিলে সরাসরি ভিডিওটা এখনই শেয়ার হয়ে যাবে। তো আমি যেহেতু শিডিউল করব তার জন্য এই শিডিউলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটা আজকে আর পোস্ট দিব না, সেটা আমি আগামীকাল পোস্ট দিব। তো তার জন্য আমি এখান থেকে 10 তারিখ সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও তাই 10 তারিখ সিলেক্ট করে দিলাম। আর এখানে টাইম জোন যেটা আছে এটা মোটামুটি 4টা হবে বিকেল। এটা মোটামুটি খারাপ সময় না, ভালো সময়, থাকুক, এটা সমস্যা নাই। তবে সন্ধ্যার পরে যদি আপনি এখানে টাইমটা দেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। ওকে, এখন এখানে দেখুন লেখা রয়েছে অ্যাক্টিভ টাইমস। এই অ্যাক্টিভ টাইমসের উপর যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার যা ফেসবুক অডিয়েন্স বা ইনস্টাগ্রাম অডিয়েন্স রয়েছে তারা আসলে কোন সময়টাতে ফেসবুকে বেশি থাকে সেই সময়টা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখানে ফেসবুকে অলরেডি কপিরাইট চেক হয়ে গেছে এবং এখানে টিকমার্ক চলে আসছে, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই এই ভিডিওতে। এখন এখান থেকে আমরা চাইলে এখানে প্লেলিস্ট এখানে ক্লিক করি, ক্লিক করে ভিডিওটা প্লেলিস্টে রাখতে পারি। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার একটা প্লেলিস্ট করা আছে। আর যদি প্লেলিস্ট আপনার না থাকে তাহলে এখান থেকে এই যে ক্রিয়েট নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি টেক টিপস এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর বাইরে একটা ক্লিক করব। এরপরে আছে দেখুন ক্লোজ ক্যাপশন লেখা রয়েছে, এই ক্লোজ ক্যাপশনটা আপনারা বন্ধ রাখবেন। এটার অর্থ হচ্ছে যে আপনার ভিডিও যখন অন্য কারো কাছে যাবে সেটা হচ্ছে সাবটাইটেল আকারে যাবে। আর এই সাবটাইটেলটা বিভিন্ন সময় আপনি তো যে বাংলা ভাষায় কথা বলেন সেটা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না, যার ফলে দেখা যায় যে সাবটাইটেলটাও ঠিকমতো হয় না, ফলে আপনার ভিডিওতে একটা খারাপ প্রভাব পড়তে পারে। দেন এখান থেকে আমরা নিচের দিকে যাব, এইদিকে আর তেমন কোনো কাজ আমরা এই জায়গাগুলোতে আর করব না। সরাসরি এখানে যেহেতু আপনি এখানে ড্রাফটও করতে পারতেন, তো এখানে যেহেতু আমি ইনস্টাগ্রাম দিয়েছি আমি ড্রাফট করতে পারবো না। ইনস্টাগ্রাম ছাড়া যদি হতো তাহলে আমি ড্রাফট করতে পারতাম, শুধু ফেসবুকে যদি দিতাম তাহলে ড্রাফট করা যেত। তো এখান থেকে আর কোনো কাজ নেই। নিচের দিকে আমরা যদি যাই তাহলে এখানে আপনি যদি শেয়ার করে দিতে চান তাহলে শেয়ার অপশন আসবে। আর যেহেতু আমি শিডিউল করছি শিডিউল অপশনটা এসেছে। তো শিডিউল অপশনের উপর আমরা একটা ক্লিক করবো। এখন ক্লিক করলে ভিডিওটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যাবে, এগুলোকে আমরা রিলস বলি। আমি যে ভিডিওটা আপলোড করলাম এটার লেন্থ 8 মিনিটের উপরে। এখন যে রিলসগুলো তৈরি হচ্ছে এটা একের অধিক, আমার ধারণা 10 থেকে 12টি রিলস এখান থেকে তৈরি হতে পারে। তো আমরা এখানে এই যে সি প্লেলিস্ট এখানে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পারবো আসলে কয়টা রিলস তৈরি হলো। তো আমি নিচের দিকে স্ক্রল করছি, দেখুন এখানে মোট 18টা রিলস তৈরি হয়েছে। তার মানে আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা ছোট ছোট 18টা রিলস কিন্তু তৈরি হবে এবং এই 18টা রিলস যখন আপনার কাস্টমারের সাথে সামনে যাবে তখন কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে
এবং দেখা যাবে আপনার যে ওয়াচ টাইমটা সেটাও বেড়ে যাবে। সো আপনার জন্য এটা কিন্তু ভালো। সো আমি এটা এখন পাবলিশ করে দিব। আর আপনি যদি পাবলিশ করতে না চান তাহলে এখানে স্কিপ বাটন আছে, স্কিপ বাটনে স্কিপ করে দিবেন। আর যদি পাবলিশ করতে চান তাহলে আপনি পাবলিশ করে দিবেন। তো লং ভিডিওতে আপনি যখন এভাবে পাবলিশ করে দিবেন তখন দেখা যাবে যে আপনার সামনে যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে এই ভিডিওটা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে চলে যাবে। এবং এখন আমি এই ভিডিওটা ডান করে দিব। বাটনের উপর ক্লিক করার পর আমাদের একদম হোম যে পেজটা ছিল সেই পেজে চলে এসেছে। দেখুন এখানে কিন্তু এই ভিডিওটা এখন পর্যন্ত আসেনি, কিন্তু এখানে হোমে কিন্তু এখন পর্যন্ত আসেনি, পাবলিশডের মধ্যে আসেনি। তো এখান থেকে যদি আমরা এই জায়গাটাতে শিডিউলে যাই তাহলে কিন্তু আমরা এই যে ভিডিওটা যে শিডিউল করলাম এগুলো কিন্তু আমরা এখানে পাবো। তো আমরা যতগুলো শিডিউল করেছি অর্থাৎ যতগুলো রিলস ছিল, 18টা রিলস তৈরি হয়েছিল সবগুলোই কিন্তু এখানে শিডিউল আকারে চলে আসবে আস্তে আস্তে। এবং ড্রাফট থাকলে এখানে আসবে, যেহেতু ড্রাফট করিনি সো এখানে কোনো কিছু থাকার কথা না। তো এই হলো ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম। আপনারা যদি আপনার ফেসবুক অ্যাপস থেকে ভিডিও আপলোড করতে চান তাহলে এভাবে প্রফেশনালিতে আপনি আপলোড করতে পারবেন না। এর জন্য আপনার এই ধরনের কম্পিউটার অথবা মোবাইলের ক্রোম ব্রাউজার প্রয়োজন পড়বে। তো ভিডিও এতটুকুই ছিল, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকম সব সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই পেজটা ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।